জীবনে কিছু সিদ্ধান্ত থাকে যেগুলো আমরা নিতে চাই না, তবুও নিতে বাধ্য হই। আজকের গল্প একটি ছেলের, যার নাম রাহুল, যে একদিন স্কুল ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। প্রথম অধ্যায়, স্বপ্ন ভরা দিনগুলো। রাহুল ছিলেন নবম শ্রেণীর ছাত্র, পড়াশোনায় ভালো, খেলাধুলায়ও সবার প্রিয়। তার স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হবে, নিজের গ্রামের স্কুলেই পড়াবে। প্রতিদিন সকালে স্কুলের ঘণ্টা বাজার আগেই সে পৌঁছে যেত। বন্ধু শুভ, সুমন আর রিয়ার সঙ্গে গল্প, হাসি, টিফিন ভাগাভাগি, সব মিলিয়ে স্কুল ছিল তার পৃথিবী। কিন্তু হঠাৎ করেই সব কিছু বদলে গেল। দ্বিতীয় অধ্যায়, ঝড়ের শুরু। রাহুলের বাবা ছিলেন একটি ছোট কারখানার শ্রমিক। হঠাৎ একদিন কারখানাটি বন্ধ হয়ে গেল। বাড়িতে আয়ের আর কোনো পথ রইল না। মা অসুস্থ, ছোট বোনের পড়াশোনা, সব কিছুর দায় এসে পড়ল রাহুলের কাঁধে। এক রাতে বাবা বললেন, রাহুল, হয়তো তোমাকে কিছুদিন স্কুল বন্ধ রাখতে হবে। কথাটা শুনে রাহুলের বুকটা হু হু করে উঠল। সে কিছু বলল না, শুধু চুপচাপ চোখের পানি মুছল। তৃতীয় অধ্যায়, স্কুল থেকে কারখানায়। পরদিন স্কুলে গিয়ে রাহুল শেষবারের মতো বেঞ্চে বসেছিল। শিক্ষক জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রাহুল, মন খারাপ কেন? রাহুল কিছু বলতে পারেনি, শুধু বলেছিল, স্যার, আমি হয়তো আর আসতে পারবো না। শিক্ষকের চোখে জল চলে এসেছিল। তিনি বলেছিলেন, স্বপ্নকে কখনো ছেড়ে দিও না, যেখানেই থাকো পড়া চালিয়ে যেও। কিন্তু বাস্তব বড় নিষ্ঠুর। কয়েকদিন পরই রাহুল একটি চায়ের দোকানে কাজ শুরু করল। সকালে চা বানানো, কাপ ধোয়া, টেবিল পরিষ্কার করা, এই ছিল তার নতুন রুটিন। চতুর্থ অধ্যায়, ভাঙা মন, অটুট স্বপ্ন। প্রতিদিন বিকেলে যখন স্কুল ছুটি হতো, সে দূর থেকে দেখত তার বন্ধুরা হাসতে হাসতে বাড়ি ফিরছে। তার বুকটা কেঁপে উঠত। কিন্তু সে হাল ছাড়েনি। রাতে দোকান বন্ধের পর সে পুরনো বই খুলে পড়ত। রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে বসে পড়াশোনা করত। পঞ্চম অধ্যায়, আলোর দেখা। একদিন তার পুরনো স্কুলের শিক্ষক দোকানে চা খেতে এলেন। রাহুলকে দেখে তিনি অবাক। সব শুনে শিক্ষক বললেন, তুমি স্কুলে ফিরে আসবে, বাকিটা আমি দেখছি। শিক্ষক স্কুলে কথা বললেন, কিছু সহায়তা জোগাড় করলেন। রাহুল আবার স্কুলে ভর্তি হল। সেদিন স্কুলের গেটে দাঁড়িয়ে তার চোখে ছিল অশ্রু, কিন্তু সেটা ছিল আনন্দের। শেষ অধ্যায়, স্বপ্নের জয়। বছর কয়েক পর রাহুল সত্যিই শিক্ষক হল, নিজের গ্রামের সেই স্কুলেই। প্রথম দিন ক্লাসে দাঁড়িয়ে সে বলেছিল, জীবনে যতই ঝড় আসুক, স্বপ্নকে ছেড়ে দিও না। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, চোখে ছিল অভিজ্ঞতার আলো। এই ছিল রাহুলের গল্প, একটি ছেলের যে স্কুল ছেড়ে গিয়েও স্বপ্ন ছাড়েনি।